ডুবন্ত মানুষকে রক্ষা করার জন্য গতানুগতিক সাঁতার প্রশিক্ষণ থেকে কিছুটা সময় বের করে লাইফ সেভিং এর প্রশিক্ষণ নিলেন জলের রানী তথা বাংলার অন্যতম সাঁতারু তিয়াশা মণ্ডল। এই প্রশিক্ষণ নিতে পেরে খুশি তিয়াশা। সম্প্রতি গুজরাটের দিউ শহরে অনুষ্ঠিত লাইফ সেভিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে সম্প্রতি তিনি 5টি পদক জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। ইংলিশ চ্যানেল পার হওয়ার ইচ্ছা আজও যায়নি, কিন্তু জলের রানী হলেও যে ডুবন্ত মানুষকে রক্ষা করা সম্ভব নয় সে কথা জানার পরই গতানুগতিক সাঁতার প্রশিক্ষণ থেকে কিছুটা সময় বের করে লাইফ সেভিং এর প্রশিক্ষণ নিয়ে ফেলেছে চুঁচুড়া কনকশালীর জাতীয় সাঁতারু তিয়াশা মণ্ডল। আর শুধু প্রশিক্ষণ নেওয়াই নয়, সম্প্রতি গুজরাট উপকূলের দিউতে সমাপ্ত হওয়া জাতীয় লাইফ সেভিং স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক ঘরে নিয়ে এলো তিয়াশা। রাষ্ট্রীয় লাইফ সেভিং সোসাইটি আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গেলে লাইফ সেভিং এর কোর্স করতে হয়। শ্রীরামপুর কলেজের 2য় বর্ষের ছাত্রী তিয়াশা চিনসুরা সুইমিং ক্লাবে পূজা ঢেকির কাছে সেই কোর্স সমাপ্ত করে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পায়। আর প্রথমবার সুযোগ পেয়ে বাজি মাত তিয়াশার। গত 21 থেকে 25 অক্টোবর দিউতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপ মোট 3টি বিভাগে বিভক্ত ছিল। একটি সুইমিং পুলে অর্থাৎ ছোট জলাশয়ে কেউ পড়ে গেলে তাকে বাঁচাতে পারবে এই ধরনের লাইফ সেভাররা। দ্বিতীয় বিভাগ হলো বিচ অর্থাৎ সমুদ্রের পাড়ে ডুবে যাওয়া মানুষকে বাঁচাতে পারবে এই ধরনের লাইফ সেভাররা। আর তৃতীয়টি হলো ওশেন অর্থাৎ গভীর সমুদ্রে কাজে লাগবে এই ধরনের লাইফ সেভারদের। এই 3টি বিভাগ থেকেই তিয়াশা 2টি সোনা ও 3টি রৌপ্য পদক সহ মোট 5টি পদক এনে বাংলার নাম উজ্জ্বল করেছে। এদিন চুঁচুড়ার কনকশালীতে নিজের এক চিলতে বাড়িতে বসে তিয়াশা জানান, সাধারণ সুইমিং কিংবা ইংলিশ চ্যানেলে যাওয়ার ইচ্ছা আমার আজও আছে, তবে যেদিন থেকে জানতে পারলাম সাধারণ সাঁতারে আমি পারদর্শী হলেও লাইফ সেভিং ট্রেনিং ছাড়া ডুবে যাওয়া মানুষকে আমি বাঁচাতে সক্ষম হব না, সেদিন থেকেই লাইফ সেভিং ট্রেনিং এর প্রতি আমার আগ্রহ জন্মেছিল। গত 20 থেকে 25 আমাদের দিউতে রেস্কিউ ইন্ডিয়া লাইফ সেভিং এর উপর এক ন্যাশনাল কম্পিটিশন ছিল। ওখানে গিয়ে আমি 3টে সিলভার 2টো গোল্ড পেয়েছি। বিভিন্ন রকম বিষয়ের ইভেন্ট ছিল। এইটা শুধু সাঁতার নয়, সাঁতারের সাথে সাথে মানুষকে রেস্কিউ করা, কেউ যদি জলে ডুবে যায় নন সুইমার বা কেউ একদম কিছু সাঁতার জানেই না জলে ডুবছে তাকে কী করে বাঁচাতে হবে, এইসব বিষয়ে ইভেন্টগুলো হয়। সেই জিনিসগুলো আমি একজন এখন প্রফেশনাল লাইফগার্ড। এই ট্রেনিংটা আমি করার পর এটার ওপর দিয়ে আমাদের ইভেন্ট হয়েছিল ন্যাশনাল, তো সেখানে গেছিলাম দিউতে। নর্মাল সাঁতারে ছিলাম। এইটা এখন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে লাইফগার্ড দরকার। তো যখন সাঁতারটা জানি, শুধু সাঁতারটা জানলেই যে মানুষকে রেস্কিউ করতে পারবো এরকম নয়, তাই জন্যই এই জিনিসটা শেখার পরে ইভেন্টও করলাম। সেই ইচ্ছা তো এখনো আছে। ওই নর্মাল সাঁতারের সাথে সাথে এটাকেও সাথে করে বেছে নিয়েছি। এখন এই জিনিসটাও চালিয়ে যাব। সেটা কি পেশার জন্যই? হ্যাঁ, পেশা বলতে ইচ্ছেও যে এটা করব, জিনিসটা একটা শেখার মধ্যেও তো ব্যাপার আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সাঁতার করি, তখনও দুর্ঘটনা ঘটতে পারে। সেই জিনিস আমি এখানে শুধুমাত্র জলের জন্য না, আমরা ওয়াটার ড্রাই 2টো রেস্কিউ শিখেছি এবং ফার্স্ট এডও, যেটা কোনো সময় আমার চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলো, মানুষকে হসপিটাল নিয়ে যাওয়ার আগে অবধি যে প্রাথমিক চিকিৎসাটা আছে সেই পুরো জিনিসটা আমি করতে পারবো। এই সব ট্রেনিংগুলো আমাদের শেখানো হয়েছে। ওখানে আমি 3টে সিলভার 2টো গোল্ড পেয়েছি। ওখানে পুল এবং বিচ 2টো ইভেন্টই ছিল। শুধু সুইমিং পুলেতেই যে মানুষ ডুবে যেতে পারে এমন তো নয়। সি বিচে, সমুদ্রেতেও মানুষ চান টান করতে গেলে ডুবে যায়, তো সেখানে সমুদ্রের ধারেও তো লাইফ গার্ডের প্রয়োজন হয়। তো পুল বিচ 2টোতেই ইভেন্ট ছিল। আমি পুলেও ইভেন্টেও মেডেল পেয়েছি, বিচের ইভেন্টেও মেডেল পেয়েছি। হ্যাঁ, এটা বিষয়টা মানুষকে বাঁচানোর জন্যই এই যে এই কোর্সটা, এটা আমরা শিখেছি, এটা মানুষকে বাঁচানোর জন্যই। নিউজ আজ বাংলা, চুঁচুড়া।